ধরা পড়েছে, ধরা পড়েছে, চোরায় ধরা পড়েছে। বাসায় যে এক ধাপ কান্না করবো, তারপর ঘুমাই যাবো। কান্নার জিনিস দেখছি তো কান্না করবো না। মেসির জন্য আমি আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড, বাট আমার যে করে বয়ফ্রেন্ড আছে, আমি সবাইকে ছেড়ে দিব। 80 বছর হয়ে যায়, যখন যদি আসে যদি আমার সামনে দাঁড়ায়, তখন ওরা চুমাবো। ভাই রে ভাই, আর্জেন্টিনা হারার পর এমন সব কর্মকাণ্ড হয়ে গেছে। যেগুলো না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। কেউ কেউ বলেছিল আর্জেন্টিনা যদি হেরে যায় তাহলে আমি কাপড় খুলে ফেলবো। আসলে তারা কি কাপড় খুলেছে আর তাদের কি অবস্থা হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি পাগলা আর্জেন্টিনা ভক্তদের হারার পরে কি অবস্থা হয়েছে। তোমরা আর্জেন্টিনাকে ভরে দাও, আর্জেন্টিনা যেন এবার ওয়ার্ল্ড কাপ না নিতে পারে। আর্জেন্টিনা তো এখন 4-3টার জন্য 4টা না হতে পারে। প্লিজ আমাদের ব্রাজিল হয়ে তোমরা ওদেরকে ভরে দাও, আমরা তো ভরতে পারিনি। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি 30 রানের জন্য আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ খেলতে পারি। এটাই হলো আমার। আপনি তো মেসি আর আপনার পজিশনে কি হয়েছিল? তখন কি হয়ে গেল, কিন্তু পরে কোর্সে একটা ইন্টারভিউ নিল। আর নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন মেসি 2টা গোল খাইছে, তখন আমরা ভাবছি যে 3 মিনিটে 3টা গোল কোনো ব্যাপার না, এগুলো নমুনা। কিয়ামতের আলামত আছে না, কিয়ামতের আলামত নমুনা দেখাইছে। তো প্রথমে এই ভাইটি বলছিল আর্জেন্টিনা যদি ফাইনালে হেরে যায় তাহলে যাত্রাবাড়ি ফ্লাইওভারে 3 পিচ পরে হাঁটবে। সত্যি কি হেঁটেছিল? যদি আমাদের আর্জেন্টিনা হেরে যায়, আমি সালমান পুরো যাত্রাবাড়ি ফ্লাইওভারে 3 পিচ পরে হাঁটবো প্রতিটি পাড়া মহল্লা। আর দেশে এগুলো কি হচ্ছে বুঝছি না। কেউ বলছে মেসি আমার আব্বা, কেউ বলছে মেসি আমার স্বামী, কেউ বলছে মেসি আমার ছেলে। মেসি আমার বাপজান। অসম্ভব, বেজ্জত অসম্ভব। ওই মেসি আমার আব্বা। মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি। ওই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? এই আপুটি তো বলেই ফেলেছে আর্জেন্টিনা যদি ফাইনালে হারে তাহলে কাপড় খুলে নাচবে, কিন্তু গায়ে কাপড় কেন? 22-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই বছরে যদি আমরা হারিও, আমি তো মানে কাপড় খুলে না, আমি বলছি যদি হারে তাহলে কাপড় খুলে নাচবো। মলম লাগাইয়া দিল ফাটায়। এখানে এই ভাইটি তো বলেই ফেললো যে ফাইনালে স্পেন খেলেনি, আসলে ফাইনালে ব্রাজিল খেলেছে। কিন্তু ভাইটি এমন অদ্ভুত অঙ্গভঙ্গি করছে কেন? আজকে খেলেছে ব্রাজিল স্পেনের রূপ ধারণ করে। আচ্ছা, এই জয়টা স্পেনের জয় না, এই জয়টা ব্রাজিলের জয়। মেসি প্রতিবন্ধী দাদু, আজকে কি হলো তোমার? আমি বলেছিলাম আর্জেন্টিনা ফাইনালে গোল খেয়ে আও আও করতে করতে বাড়ি যাবে। আর এই ভাইটি পিঠে লিখে ফেলেছে রাগ করলা। সত্যি আর্জেন্টিনার ফ্যানরা মনে হয় রাগ করেছে। এবার দেখুন ফাইনালে আর্জেন্টিনা হারার কারণে বর্তমানে এলাকাতে তাদের অবস্থা। এবার দেখুন আর্জেন্টিনা হারার পর যখন দোকানে চা খেতে যায় তখন এভাবে অপমানিত হয়। আচ্ছা, भाई यहाँ पे क्या हो रहा भाई? ভাই কাপ কাপ স্পেনে নিয়ে গেছে।
এখানে মহিলাটি মেসিকে যতবার আব্বা বলল মনে হয় নিজের বাপকেও এতবার আব্বা বলেনি। আসলে এগুলো বাঙালির দ্বারাই সম্ভব। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আমি মেসির অনেক ভালোবাসি। মাই ড্যাডি, মাই পাপা, আই লাভ ইউ মেসি। মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা, আব্বা, আব্বা। এখানে এই ফকির বাবা বলছে আমি চোর চুট্টার টাকা নিই না, কি একটা অপমান। বাবা এইটা নেন, আপনি ট্যাপ নিব না। কে আমার ট্যাপ নেবেন না কে? বাবা আমি ফকির বাবার বাড়ি, আমার আবিমান আছে, 74টা আমি নিব না বাবা। এখানে আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে সাংবাদিকরা বিরিয়ানি খেতে পেল না আর সারা রাত আনন্দ করতে পেল না। চিঠিটা জিতলে আপনি কি করবেন? তেয়ারি খাওয়াবো কাকে? আপনাদের সাংবাদিকদের, প্লাস যারা আর্জেন্টিনার ভক্ত, টিএসসিতে খাওয়াবো ইনশাআল্লাহ। কোথায় খাওয়াবে? টিএসসিতে সারা রাত আনন্দ করব। এখানে আর্জেন্টিনার ভক্তরা আসলে ওভার কনফিডেন্স নিয়ে থাকে। বিশ্বকাপ জয়ের আগে জার্সিতে 4টা স্টার বসে নিয়েছে। কি করছে? 4টা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ওয়াইফ বললেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাথাপিছু কত টাকা দেওয়া হয়েছে আপনারা দেখুন, তাহলে সবার আগে বাংলাদেশ হলো কিভাবে? আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জনপ্রতি সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 32 টাকা ও 270 গ্রাম চাল। এটাই বাস্তব। আসলে 2026 বিশ্বকাপ স্পেন জেতায় যত না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে পর্তুগাল আর ব্রাজিলের ভক্তরা। আপনারা কি বলেন কমেন্টে জানান। আর্জেন্টিনার সমর্থকদের ইভেন মেসিকে যে আঙ্কেল আপনার বয়স আউট হয়ে গেছে, এখন আপনি রিটায়ার্ড নিতে পারেন। প্রতিবারই বলেন যে রিটায়ার্ড নিব, বাট আপনি রিটায়ার্ড নেন না। এবার আপনার রিটায়ার্ড নেওয়ার সময় হয়ে গেছে, আপনাকে আর খাচ্ছে না, আপনার 20 মিনিট আর হচ্ছে না। কারণ রিভেঞ্জ অফ ন্যাচারাল, আপনারা যেটা মিশরের সাথে করছেন ওইটা আপনাদের স্পেন দিয়ে দিচ্ছে। হাঁটুর বয়সী মেয়ে, লজ্জা থাকা উচিত। হাঁটুর বয়সী ছেলেদের সাথে হেরে যান। আপনারা তো বাদ পড়ছি, ঠিক আছে, বাদ পড়ছি, ইটস ফাইনাল। বাংলাদেশে মেসির অনেক বাল বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে তো এবার কাপটা নিতে পারত। Here I come. Oh, here I come. থালা সাজিয়ে রেখে যখন খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে বলো। এই ভাই বলছে সারা জীবন শুনেছিলাম ওস্তাদের মায়ের শেষ রাতে, কিন্তু ফাইনালে দেখলাম ওস্তাদি শেষ রাতে মার খেয়ে গেছে। ওরা নাকি বলো ওস্তাদের মাই শেষ রাত, আজকে তো রাত শেষ। কই ওস্তাদ? আর হচ্ছে তোরের 10 দিন, গৃহস্থের একদিন। মেসি নাকি সবচেয়ে বড় জাদুকর, আজকে সেই জাদুকর কই? কই সেই জাদুকর? আর্জেন্টিনা বুয়া, আর্জেন্টিনার যত ফ্যান আছে সবাই গর্তে ঢুকে যাও, সবাই গর্তে ঢুকে যাও। এখানে আর্জেন্টিনার ভক্ত মাটিতে ছটফট করতে শুরু করে দিয়েছে। বিশ্ব মিডিয়াও বলছে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য এত কান্না করছে কেন, যেখানে আর্জেন্টিনার মানুষেরই তেমন মাথা ব্যথা নেই, আর বাংলাদেশে আত্মহত্যা থেকে শুরু করে এরকম লাফালাফি এক্সট্রা অর্ডিনারি জিনিস করছে। এখানে তো দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দল চেঞ্জ করা হচ্ছে, কি একটা অবস্থা। আসলে বেকার মানুষ যখন বেশি বৃদ্ধি পেয়ে যায় তখন দেশে এমনই অবস্থা তৈরি হয়। বাসায় হাড়িতে ভাত আছে কিনা সেদিকে টেনশন নেই, আর্জেন্টিনা কাপ নিল নাকি মেসি গোল দিল এই নিয়ে মাতামাতি। আমাদের বাবা হচ্ছে জার্মান, জার্মান গোল দিয়েছে ব্রাজিলকে, সেই কারণে জার্মানকে আমার বাবা ডাকা হয়। বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। যাদের মাথায় ব্রেন নাই তারাই ব্রাজিল সাপোর্ট করে। কি ব্রাজিল ফ্যানরা রাগ করলা? ও মাই গড, ইচ্ছা মতো 7 আপ খাবো, ব্রাজিলকে 7 আপ খাবো, বিরিয়ানি খাবো, কি যে বলে। তো দেখতে পেলেন বাঙালি সবকিছুতে একটু অতিরিক্তই করে, কোথায় ভালো কাজ করে ইনোভেশন করে টেকনোলজিতে এগিয়ে গিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে তা না, কোথাকার আর্জেন্টিনা ব্রাজিল 12,000-14,000 কিলোমিটার দূরে অবস্থিত, তাদের নিয়ে মাতামাতি। আসলে গরু ছাগল এভাবেই তৈরি হয়, যাদের কোনো কাজ নেই, সারাদিন ঘাস খেয়ে বেড়ানো আর ভ্যা ভ্যা করে বেড়ানো। মানুষ হলে তো একটু বিবেক দিয়ে চিন্তা করতো। পৃথিবীতে আশ্চর্য এক জাতি আছে, সেটা হচ্ছে বাঙালি। আর এটা বাংলাদেশ নয়, এটা একটা আস্ত চিড়িয়াখানা। ভিডিওটা সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করতে ভুলবেন না।